দীঘা মোহনা। দীঘা মোহনা হলো চম্পা নদীর মোহনা। মোহনার কাছের নদীটি অনেক প্রস্তুত হয়ে বঙ্গোপসাগরের পতিত হয়েছে। মোহনা গেলে আপনি দেখতে পাবেন পথের ধারে চা, চায়ের স্টল, খাবারের স্টল এবং শুটকি মাছের স্টল, যেটা আমরা সুগন্ধ পেয়েই থাকি। সুগন্ধ পাবো না, কারণ মোহনার বসবাসকারী মানুষদের একটাই প্রধান কাজ, মৎস্য সংগ্রহ করা। এনারা প্রতিদিন 70 থেকে 80% ক্যাচ বিদেশি রূপান্তরিত করা হয়। ভাবতে পারছেন, এমন এমন মাছের নাম যেটা আমরা জীবনের নাম শুনিনি। হ্যাঁ, পমফ্রেট, ইলিশ, চিংড়ি এগুলো তো নর্মাল, শুনেই থাকি। কিন্তু সি টাইগার, সাদা, বাদামি, বিড়াল মাছ, কাটাল ফিশ, সুইটস এগুলোর নাম শুনেছেন? না, আমিও প্রথমবারই শুনলাম। এই মোহনার ছোট্ট জায়গার মধ্যে কত জিনিস লুকিয়ে আছে, আজ সেগুলোই দেখাবো। মাছের বাজার এবং মোহনার সামনের কিছু জিনিস। এবং বলে রাখি, আপনি ওল্ড দীঘা থেকে 20 টাকা দিলেই কিন্তু আপনাকে এই মোহনার বাজারে পৌঁছে দেবে। আজ তাই দীঘার মোহনা এবং মাছের বাজার তুলে ধরবো। চলো শুরু করা যাক। চলো এখন মোহনা যাওয়া যাক, এবং রুম থেকে বেরিয়ে গেছি কিন্তু আমরা। এবং এতটা ক্রাউড ভাই সহ্য করে যায় না, দেখতে পাচ্ছ কিরম ভিড় ভাই, পুরো জ্যাম, পুরো রাস্তা কিন্তু জ্যাম। তো চলো এবার মোহনা যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে মোহনা দেখিয়ে। আমাকে পাগল কুকুর কামড়িয়েছে যে আমি এখান থেকে মোহনার 3 কিলোমিটার দূরে 100 টাকা ভাড়া দিয়ে যাবো? না, তোমাদেরকে কামড়ায়নি। তোমরা এখান থেকে 100 দিয়ে একদম যাবে না, কারণ বাঙালি বার্গেনিং তো করতেই হবে। এখান থেকে 20 টাকা ভাড়া, হ্যাঁ, ঠিক একটু আগিয়ে রাস্তার ধারে দাঁড়ালেই তোমাকে যে কেউ তুলে নেবে। এবং আমরা টোটো পেয়ে গেলাম। চলো এবারে মোহনার কাছে যাওয়া যাক। চলো, মোহনা পৌঁছে গেলাম। এবং পৌঁছে যতটা দেখি যে জোয়ার তো এসেছে, কিন্তু জোয়ারের কেউ লোক আসেনি। হ্যাঁ, পুরো ফাঁকা, অতটাও ভিড় নেই যতটা ভেবেছিলাম। বাট কী করা যাবে, চলো এখান থেকে মজা নেওয়া যাক। কত দোকান মোহনাতে, মানে মোহনা পুরো মোহনার মতো সেজে উঠেছে, মোহনার মতো পুরো সেজে উঠেছে, এবং এদের জন্য বেশি সেজে উঠেছে। উফ, মন মাতানোরই মোহনায়। এ বলছে ভাই খুলে দিয়ে গেলো এবার আমাকে, ওই দেখো দেখতে পেয়েছো, ও পুরো কিন্তু বলছে ভাই সাবস্ক্রাইব করে দেবো। ভাই ভিড় থাকবে, এটার জন্যই ড্রোনটা নিয়ে আসা। ফাঁকা পুরো দেখতে পেয়েছো, শুধু জাস্ট ওই সামনে আর এই দিকের সামনে শুধু ভিড় দিয়ে আছে, বাস। তারপর টোটালি পুরো ফাঁকা। তো চলো এখন কিছু খাওয়া যাক। দাদার কাছে এলাম এবং লুচি ঘুগনি বললাম, দেখি। আর মেন যেটা কথা, যে ড্রোন ফ্লাই আমি করতে গেলাম, বাট সিঁড়িতে এসে বাধা দিল। আমাকে ড্রোন ফ্লাই করতে হলে কিন্তু ছাদে গিয়ে পারমিশন করতে হবে, এবং সেটা বিরাট রিস্কের ব্যাপার, এবং সেটাও তারা দেবেই না, এটা কিন্তু শিওর। কারণ ছাদে গিয়ে কিন্তু কোনোভাবেই আসতে দেয় না। দেখা যাক। চলো, চলে এলো লুচি আর ঘুগনি 20 টাকায়, অনেক কমে। এবার আমরা ডিসিশন নিলাম যে আমরা থানায় যাব এবং পারমিশন কাটাবো, যা আছে। হচ্ছে আমি কোনো রিস্ক নেবো না দীঘাতে, যদিও ড্রোন ফ্লাই করি আমি, কারণ এখানের যেসব সিভিক ভলান্টিয়াররা আছে বা পুলিশ অফিসাররা আছে, তাদের কাছে পারমিশন নিয়ে পরে আমি কিন্তু ড্রোন ফ্লাই করবো। কোনো রকম রিস্ক নিতে আমি চাই না ভাই। এখান থেকে 800 মিটার দূরেই হচ্ছে কিন্তু থানা। এই থানা যেতে যেতে আমার চোখে পড়লো বড় বড় গাড়ির কন্টেনার। এই কন্টেনারে ভর্তি হয়ে কিন্তু মাছ যায় ঠিক বাইরেই। এবং ঠিক এই রাস্তায় কিন্তু মোহনার মাছের বাজার চলে যাচ্ছে। এটা পুরোটা কিন্তু ভাই মাছের বাজার, দেখছিস পেয়েছো দু সাইডে কিন্তু দেখো মাছের বাজার। এটাই দেখো গোডাউন ভাই, এটা মাছের বাজার নয়, গোডাউন এটা বলা চলে। দীঘার মোহনাকে বলা চলে মাছের গোডাউন ভাই। বরফ দিয়ে রাখছে ওই দেখো, দেখতে পেয়েছো? হ্যাঁ, দীঘার মোহনাকে মাছের গোডাউনই বলা চলে, যেখানে এত মাছের স্টোর বা এত মাছের আড়ত। দেখতে পেয়েছো দু সাইডে পুরো মাছের স্টোর, সেখানে তো মাছের গোডাউন বলাই চলে। কারণ এত মাছ লাইফে তো আমি ফার্স্ট দেখলাম, এত বড় গোডাউন। এবং কাংড়া কত সুন্দর আছে এখনও, এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু 5-6 দিনের আগে। এবং দাদা ধোপা দিয়ে মাছ ধরে এক ইউনিক পদ্ধতির মাধ্যমে মাছ নিয়ে এসেছে, পুরো দেখতেই আলাদা লাগছে। দেখতে পেয়েছো কত মাছ, যেন মনে আছে পড়ে আছে, হ্যাঁ তুমি নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এই সাদা মাছটা, যেটা এই মাছটা, এটা কিন্তু হচ্ছে লোটের আলুয়া মাছ, যেটা দেখে বোঝা যাচ্ছে না, বাট এটা প্রচুর মানে ছোটো ছোটো ক্ষুদ্র টাইপের মাছ যেটা। এবং এখানে দাদা বসে আছে মাছ সেল করার জন্য, যেহেতু 11টা বাজে, অনেকটাই ভিড় তাও কম। চিংড়িও লোড করছে। এটা কি চিংড়ি, কি চিংড়ি এটা? ব্রাউন চিংড়ি। ও
এই চিংড়িটা হচ্ছে ব্রাউন চিংড়ি, দেখতেই পাচ্ছ দাদা পুরো লোড করছে পুরো একদম ব্রাউন চিংড়ি। এই দেখো এখানে কিন্তু মাছ লোড হচ্ছে, কত রকমের মাছ। এটা কি মাছ? এটা এটা কি মাছ? টোপা মাছ। ও ভাই টোপকা মাছ। চলো এখানে কিন্তু প্রচুর মাছ ভাই, প্রচুর মাছ। দেখে ওই দেখো পমফ্রেট, এগুলো আজকে ধরা না? এগুলো আজকে ধরা না? এগুলো এগুলো আজকে কি ধরা? এগুলো ভাই 5-6 দিন আগে। দেখতে পেয়েছো কত সুন্দর কালার রয়েছে এখনো মাছের। ও ভাই ভাই এটা তো অনেক বড়। ও দেখতে পেয়েছো দাদারা কত সুন্দর করে ভাই নিয়েছে ব্রাউন চিংড়ি। ও ফার্স্ট দেখলাম, এই প্রথম ওখানে বাসায় চলছে কাটিং। আচ্ছা এটা চিংড়ি বাজার, এটা দুপাশে পুরো এটা চিংড়ি। এটা এই যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ পুরোটা, এটা পুরোটাই কিন্তু পুরো চিংড়ির বাজার, এবং পুরো চিংড়ি কিন্তু স্টকও আছে। দেখতে পেয়েছো পুরো চিংড়ি যেটা আছে পুরো স্টক রাখা হয়েছে। জানতাম না যে ঠিক আমাদের যেসব যে মাছের বাজারগুলো, বড় বড় মাছের বাজারগুলো হয়, সেগুলো মাছ কোথা থেকে যায়। তো কাল থেকে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি ওটা মন্দারমণি, তাজপুর এবং দীঘা, ঠিক আছে, আরও একটা জায়গা আছে যাকে মনে পড়ছে নামটা। এই 4টে জায়গা থেকে কিন্তু পুরো মাছের সাপ্লাই দেওয়া হয়। এবং দেখতেই পাচ্ছ দুপাশে শুধু আড়ত, যেখানে স্টোর, যেখানে পুরো মাছকে রাখা হয়। চলো এবার পারমিশন নিতে যাওয়া যাক, থানার ভিতর দিকে যাওয়া যাক। কারণ আমি ইনলিগালভাবে ড্রোন ফ্লাই করতে পারতাম, বাট আমি চাই না যে কারোর পারমিশন ছাড়া বা পুলিশের পারমিশন ছাড়া আমি ড্রোনটা ফ্লাই করি। ইনলিগালভাবে চাই না ভাই একদম। তো এটাই হচ্ছে থানা। হ্যাঁ, থানার কাছে এসে করেছি, এবারে চাই কী কথাবার্তা হয় দেখি, তারপর আপডেট দিচ্ছি তোমার। চলে এলাম থানাতে পারমিশন কাটতে। পারমিশন তো আমি কাটাবোই, কারণ না কাটিয়ে আমি যাবো না। তাই থানাতে যাচ্ছি, এবারে দেখা যাক স্যাররা কী বলেন, তারপর নেক্সট আপডেট দেওয়া হচ্ছে। আমি পারমিশন পেয়ে গেলাম এখানে ড্রোন ফ্লাই করার জন্য, মানে ফুল দীঘার পারমিশন আমি পেয়ে গেলাম। যেখানে মন আমি ড্রোন উড়াতে পারি এখান থেকে একটা বললো স্যাররা, বাট যেখানে মন বলতে এমনটা নয় যে বাড়ির ছাদের ভিউ নিচ্ছি আমি। সমুদ্র সৈকতের মাঝে আমি যে কোনো শট আমি নিতে পারি, বাট কারুর ইনসিডেন্টলি কোনো যেন কেস যেন না ঘটে। যদি কারুর আঘাত হয় সেক্ষেত্রে আমার স্টেপ না হবে স্যার বলেন। এবং আমার ফুল ডিটেলস আর কি আমি পুরো জমা দিয়ে গেলাম মোহনা থানাতে, মানে জেরক্স কপি, ঠিক আছে, এবং একটা লিখিতপত্র দিতে হয়। আর আমি মনে করি যারা আসবে, যারা আর কি ড্রোন নিয়ে বা কোনো ফটোগ্রাফি লাইনে আসবে, তারা একটা পারমিশন করে নেওয়াটাই উচিত। কারণ যদি এখানে ধরা পড়ো বা জেনে যায়, পুরো কিন্তু এখানে সিরিজ করে দেয়, কিন্তু সেই প্রোডাক্টটা সিরিজ করে দেয়। এবং স্যাররা আরেকটা কথা বললো আমাকে যে বি কেয়ারফুল, কারণ এখানে চোরে ভরা এলাকা, ঠিক আছে, কারণ দীঘাতে কিন্তু প্রচুর এটা হয়। আর এটাই মেনলি বলার কারণ কি নিজে নিজে ফুল কেয়ারফুল থাকবে, কারোর সাথে পিরিত জমাবে না ভাই, বাংলা কথা। কারণ যেই যার সাথে পিরিত জমাবে তার সাথে কিন্তু তুমি ব্যাস হয়ে গেল, ঠিক আছে, পুরো সিন শেষ। তাই একদম নিজে ফুল কেয়ারলিফুলভাবে কাজ করো, এবং এমনভাবে কাজ করো যাতে কারোর সাথে কথা শুনতে না হয়, ঠিক আছে, তাতে সেটা লিগালিভাবে হোক, এটাই আমি চাই। ইনলিগালিভাবে কোনো কাজ করা উচিত নয় ভাই। বরফ ভাঙা হচ্ছে ভিতরে, মানে ভাই এক একটা গোডাউনের আওয়াজই মানে বিকটভাবে। এবং এটাও একটা মৎস্য বাজার, যেটা সোজা চলে যাচ্ছে ভাই, চারিদিকে শুধু মৎস্য বাজার। দেখতে পেয়েছো কত গোডাউন, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু গোডাউন ভাই, ঠিক আছে। তো তুমি যদি কোনোদিনও ভালো পথে হাঁটো বা স্বচ্ছ পথে সবসময় সর্বদা যদি থাকো, তোমার প্রবলেম কিন্তু হবে না, কারণ তোমাকে ভগবানও কিন্তু সহায় করবে। সো এখন পারমিশন পেয়ে গেছি, এবার কিছু শট নেবো। চলো ড্রোন ভিডিও স্টার্ট হয়ে গেছে। তোমার পাখি আসছে, ওই দেখো পাখি আমার, এই দেখো পাখি আমার। ড্রোন শট নেওয়া কমপ্লিট মোহনার, এবং কি সুন্দর দৃশ্য দেখতে পেয়েছো মোহনাতে। সেরা সেরা লাগছে পুরো। উফ, কতটা শান্ত না দেখে মনে হচ্ছে, কিন্তু এদের কাছে গেলে ভাই প্রচুর কিন্তু চেট মারে, ঠিক আছে। চলো এইটুকু ছিল আজকের মোহনার এইটুকু ভ্লগ। এবং সৌরভও কিন্তু ভোর 5টায় চলে এসেছে, আমি বলতে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি ভ্লগের
চক্করে, মানে আর কি ভিডিও বানাতে চক্করে। তো আজকের প্রতি এই শেষ মোহনার ভিডিও, এবং মোহনা তার সাথে যে মোহনার বাজার, মাছের বাজার, এইটুকু ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট।